স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু কেনিয়ার সামরিক প্রধান জেনারেল ফ্রান্সিস ওগলার। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন তিনি। সেনাপ্রধান সহ মৃত্যু ঘটেছে 9 জনের। তার কারণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেনিয়ায়। 1.5 বছরে যা বৃষ্টি ঘটে 24 ঘন্টায় তা ঘটে গেল দুবাইয়ে। দুবাইয়ে এখন জল থই থই অবস্থা। সপ্তাহ ঘোরার আগেই জবাব দিল ইসরায়েল। শুক্রবার ভোরে তারা ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হানা হয়েছে ইস্পাহানে। নিশানায় রয়েছে বিভিন্ন বিমানবন্দর এবং পরমাণু কেন্দ্রটি। আমেরিকার সংবাদ মাধ্যম ABC নিউজে এই খবর জানিয়েছে। রাফায় নিহত 11 জন। ইরানের সঙ্গে তরজার মধ্যেও নেতানিয়াহু যে রাফা হামলার প্রস্তুতি ভুলে যাননি, বুধবার রাতে আকাশ হানা ঠিক তারই প্রমাণ দিল। আশঙ্কা ছিলই, সেই আশঙ্কাই সত্যি হলো। এবার রাতে রাফায় ধেয়ে আসলো ইসরায়েলি যুদ্ধ বিমান। গোলার আঘাতে প্রাণ গেল 5 জন শিশুসহ 11 জন প্যালেস্তাইনির। কৃষিক্ষেত্রে ভর্তুকি সন্তুষ্ট নন সেনেট সদস্যরা। দীর্ঘ আলোচনার পরে আমেরিকার কৃষিক্ষেত্রের জন্য দেশের বাজার খুলছে ভারত। এর ফলে অন্তত 12টি শ্রেণীর কৃষিপণ্যের আমদানি শুরু হয়েছে এদেশে। কিন্তু এই বোঝাপড়াও আমেরিকার আইনসভার সদস্যদের একাংশকে সন্তুষ্ট করতে পারেনি। ভারতে চাল ও গম উৎপাদনকারীদের ভর্তুকি নিয়ে আপত্তি রয়েছে তাদের। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের বাড়তে থাকা সক্রিয়তার মোকাবিলায় ভারতীয় সেনা আরও একটি নতুন ডিভিশন তৈরির কথা ভাবছে। ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অপরাধে ইরানকে শাস্তি দিতে সক্রিয় হল ইউরোপীয় ইউনিয়ন। বুধবার রাতে ইউরোপের 27টি দেশের ওই সংগঠনের বৈঠকে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দেশবাসীকে এবার সতর্ক করল ইউক্রেনীয় সেনাবাহিনী। ইউক্রেনের একাধিক অঞ্চলে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে। ঝাড়খণ্ডে ধর্ষিতা দেশে ফিরে স্প্যানিশ মহিলা বললেন, এটা পৃথিবীর যে কোনো দেশেই বা যে কোনো প্রান্তেই হতে পারে। স্বামীর সঙ্গে বাইকে চেপে ভারত ভ্রমণে এসেছিলেন সেই স্প্যানিশ মহিলা। গত 2 মার্চ রাতে ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের দুমচা এলাকায়। ঘটনার পর প্রায় 1.5 মাস পরে সোশ্যাল মিডিয়ায় কানাডার ইতিহাসে সবচেয়ে বড় সোনা চুরির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 2 জন ভারতীয় বংশোদ্ভূত রয়েছে। 2023 সালের কানাডার বিমানবন্দর থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের সোনা চুরি যায়। রং বদলালো বানভাসী দুবাইয়ের আকাশ। রহস্যময় সবুজা ভাব দেখা গিয়েছে দুবাইয়ের আকাশে। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে। সাজানো হচ্ছে নানা পরিকল্পনা। তবে ইরান ইসরায়েলের মধ্যে এমন পরিস্থিতির জন্য এবার ইসরায়েলকে দায়ী করল জর্ডান। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী পদ নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করল আমেরিকা। টেসলার সিইও অর্থাৎ এলন মাস্ক বছরের শুরুর দিকে ভারত কেন রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ পাবে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কৃষি গবেষণা ও উৎপাদনে সফলতার কথা তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নেই, ডাল ভাতের অভাবও নেই। তবে মানুষের চাহিদা এখন শুধু মাংসের প্রতি। এইরকমই ক্ষোভ উগড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছুটি কাটাতে গিয়ে এক ভয়াবহ বিপদের মুখে পড়লেন এক পরিবার। ফ্লোরিডার ট্রাম্পায় এক পরিবার যখন ছুটি কাটাতে যান, সেই সময় তাদের গাড়ির ওপর আছড়ে পড়ে বজ্রবিদ্যুৎ। টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। তিনি এক সাক্ষাৎকারে বলেন, দৃঢ় প্রতিজ্ঞ আমি। স্বামীর মৃত্যুর পর রাজনীতির ময়দানে পা রাখছেন ইউলিয়া। মঙ্গলবার থেকেই
আগ্নেয়গিরিটির ঘুম ভাঙার ইঙ্গিত মিলেছে। ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াংয়ে পরপর 4 বার বিস্ফোরণ ঘটেছে। 11,000 মানুষকে উদ্ধার, বিমানবন্দর বন্ধ করা রয়েছে আপাতত। ইসরায়েলি জাহাজে বন্দী করা 17 জন ভারতীয়দের মধ্যে একজন মহিলা সদস্য দেশে ফিরে এসেছেন। বাকি 16 জন বন্দীকে মুক্তির জন্য ভারত সরকার ইরানের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে। পানশালায় দেদার মদ্যপান করে 3 তরুণী। বেসামাল হয়ে সকলেই একসঙ্গে শৌচালয়ে ঢুকে পড়েন, যা নিয়ে অন্য এক তরুণী প্রতিবাদ করলে তার ওপর ঝাঁপিয়ে পড়েন মদ্যপ সেই তরুণীরা। মারধর করে শাড়ি টেনে খুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এই 3 তরুণীর বিরুদ্ধে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। এই ধৃত 3 তরুণীর নাম শারমিন আক্তার মিম, বয়স 24, ফাহিমা ইসলাম তুরিন, বয়স 26, আরেকজন নুসরাত আফরিন। ফের ইউক্রেনে ভয়াবহ আঘাত হানল রাশিয়া। রুশ মিসাইল হামলায় প্রাণ হারাল 17 জন, আহত হয়েছে বহু। এবার নিজেদের দুর্বলতার কথা মেনে নিলেন জেলেন্সকি। এবার ফের 2 পড়ুয়াকে গ্রেপ্তার করা হলো মার্কিন মুলুকে। আমেরিকায় পড়াশোনা করতে গিয়ে নিউ জার্সিতে একটি দোকানে চুরির অভিযোগ উঠল 2 ভারতীয় পড়ুয়ার বিরুদ্ধে। That's not how it works. You guys are gonna get arrested. It shows that you guys are walking out. Yeah, no, that's what you wanted to do. So they did actually do this? Okay, for 2 hours. 2 hours and then walked out with us. Okay. Yeah, no, the car. We paid for you and mom. You gotta pay walk out. Okay, so why would you pay for some and not pay for the others? So you don't have. You need to get the Pepsi. So you only paid for some things in your cart and some things were unpaid. Yeah. Okay, and then you walked out. Not walked out. You didn't walk out. You wanna need to pay Pepsi outside. Outside big part is for you wanna pay. Yeah. Okay. You wanna pay everything. And you're gonna come back in to pay. Yeah. Okay. Well, you walked out. But we don't have an option. What Pepsi are you talking about? Sorry. What Pepsi are you talking about? Pepsi bottles. গাজায় শরণার্থী শিবির ও আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ঘটেছে 18 জনের। ইরানের প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আর্থিক সহায়তার প্রস্তাব রেখে উত্থাপিত একটি বিলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভোটাভুটির আগে ওই বিলটি অনুমোদন দেওয়ার আর্জি জানিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সামিহাল তিনি বলেন, যদি যুদ্ধে ইউক্রেন হেরে যায় তবে তৃতীয় বিশ্ব শুরু হয়ে যাবে। কানাডার ইতিহাসে সবচেয়ে বড় সোনা চুরির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করার পর 3 জনের বিপক্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পুলিশ। 2023 সালের এপ্রিলে টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে কয়েক মিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের 6,500 এর বেশি সোনার বার চুরি হয়েছিল। ভারতে লোকসভা নির্বাচন আছে, অঘোষিত কারফিউ জারি হতে পারে, নিজের জনগণকে সতর্ক করল কানাডা সরকার। ইসরায়েলে হামলা করার পর ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসী সুর। তিনি বলেন, শীঘ্রই আল আকসা মুসলিমদের হাতে যাবে। ইসরায়েলে ইরানের ড্রোন এবং মিসাইল হামলার কয়েক ঘন্টা আগেই ইরানের আকাশসীমার ওপর দিয়ে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার 2টি বিমান। আর ব্রিটেনের বাসিন্দা নন প্রিন্স হ্যারি, তিনি এখন আমেরিকায় বসবাসকারী। মার্কিন মুলুকেই নিজের নতুন নিবাসস্থল বলে জানিয়েছেন তিনি। গরমে অতিষ্ঠ মায়ানমারের জনজীবন। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সাং সুকিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। জলের তলায় দুবাই শহর, বাতিল করা হয়েছে ভারতগামী বহু বিমান। ওমানে ভয়াবহ বন্যায় প্রায় 18 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, নিখোঁজ বহু। পাশাপাশি অনেককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওমানের পাশাপাশি দুবাইতেও বন্যার জেরে ব্যাহত জনজীবন। ইসরায়েলের একটি কমিউনিটি সেন্টারে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় 18 জনের আহত হওয়ার ঘটনা মিলেছে। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন নিহত হয়েছে। আর্থিক তছরূপ, বেআইনি লেনদেনের একাধিক প্রমাণ মিলেছে। ভারত বিরোধী মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মালদ্বীপে সংসদীয় নির্বাচনের আগে একটি রিপোর্ট প্রকাশ্যে আসলো।
চলতি বছরে জানুয়ারিতে কর্মী ছাঁটাইয়ের পর ফের এপ্রিলেও একই ছবি দেখা দিল গুগলে। জানা যাচ্ছে এপ্রিলের শুরুতেই গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট বিশ্বব্যাপী অসংখ্য কর্মী ছাঁটাই করেছে। ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বুধবার রাতে জাপানের নাগাসাকি শহরে তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.3। পাকিস্তানের জেলে বসেই সেনাপ্রধানকে হুমকি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খান পাক আর্মি চিফ জেনারেল অসিম মুনিরকে হুঁশিয়ারি দেন, বুশরা বিবির কিছু হলে তার দায় মুনিরকেই নিতে হবে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।